এক শেয়াল নদীর ধারে খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল। এমন সময় দেখা হয়ে গেল এক সারসের সঙ্গে। সারসের সঙ্গে কথা বলতে বলতে শেয়ালের বেশ ভাব হয়ে গেল। সে সারসকে আমন্ত্রণ জানালো তার বাড়িতে। শেয়ালটা ছিল বেশ চালাক। সারস তার বাড়িতে হাজির হতে শেয়াল থালায় ঝোল ঢেলে সারসকে খেতে দিল। কিন্তু সারসের তো লম্বা ঠোঁট, সে থালা থেকে ঝোল খাবে কি করে? যদিও সে ক্ষুধার্ত ছিল, তবুও সে কিছুই খেতে পারল না। শেয়ালটা নিজের থালার ঝোল জিভ দিয়ে চেটে পুটে সাবার করল। সারস যাওয়ার সময় হাসি মুখে বলল, বেশ তো খেলাম, এবার তুমি একদিন এসো আমার বাড়িতে, তোমাকে নিমন্ত্রণ জানাচ্ছি। শেয়াল হাজির হলো সারসের বাড়িতে। সারসও তাকে খাওয়ানোর জন্য ঝোলের ব্যবস্থা করে রেখেছে। হাজির হওয়া মাত্রই সাদরে তাকে আপ্যায়ন করলো। তারপর খেতে দিল ঝোল, সরু মুখ, লম্বা কুজোর মতো এক পাত্রে। এখন বড় বিপাকে পড়ল শেয়াল। কুজোর ভিতরে ঝোল খাবে কি করে? ক্ষুধার্ত শেয়াল দু একবার চাটলো কুজোর গলা, আর দেখলো এদিকে সারস তার লম্বা ঠোঁট ঢুকিয়ে কুজোর ঝোল চুকচুক করে খেয়ে চলেছে। শেয়ালের এখন তাই দেখা ছাড়া আর উপায় নেই। বিদায় নেবার সময় সারস হাসি মুখে বলল, ভাই, তোমাকে আমন্ত্রণ করে নিশ্চয়ই ঠিক মতো খাওয়াতে পেরেছি।